আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আরেকটা নাস্তা নিয়ে আসলাম। বাঁধাকপির বাঁধাকপির পাকোড়া আপনারা বিকেলের নাস্তা হিসেবে রাখতে পারেন। এই যে আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। সাইজটা ছিল আমার ছোট সাইজেই, বড় ছিল না। অর্ধেকটা নিয়েছি সেখান থেকে। অর্ধেকটা বাঁধাকপিকে চিকন করে পরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে নিয়েছি। এগুলোকে এখন ধুয়ে তারপর একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখার পরে তারপরে চেপে চেপে নিচ্ছি, যাতে যতটুকু পানি আছে পানিটা বের হয়ে আসে। নিয়ে নিলাম। এখন আমি একটা ডিম নিচ্ছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে পাকোড়াটা একটু মশমশা হয়। ওই জন্যে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। ডিম দিয়ে দিচ্ছি অর্ধেকটা, আমি পুরোটা ডিম দিই নাই। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা, কারণ এখানে আমার বাচ্চারা খাবে, তো এই জন্য কাঁচামরিচ 3টে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু, জিরা হাফ চা চামচের মতন দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতন, বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন, 1 কাপ থেকে একটু কম, হাফ কাপের মতন বেসন দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিতে হবে। আমার একটু লাগবে, এই জন্য আমি আরেকটু বেসন দিয়ে দিচ্ছি। যে দেখুন, ভালো করে মেখে নিতে হবে। বেসন দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মতো নিতে হবে। মতো নেওয়া হওয়ার পরে তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যার শেপ অনুযায়ী দিয়ে দিবেন। পাকোড়াটা ভালো করে শেপ করে না দিয়ে ভালো, দেখতে সুন্দর হয়, এই জন্য আমি এরকম করে দিয়ে দিচ্ছি। আপনি দেখে বুঝে নেবেন কীভাবে দিচ্ছি। এভাবে দেওয়ার চেষ্টা করবেন, দেখতে লুকটা একটু ভালো হয়। এই যে আমি দিয়ে দিলাম। যারা আপনারা বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদেরকেও দিতে পারেন এই পাকোড়াটা, বাচ্চারা অনেক পছন্দ করবে, খেতে অনেক টেস্ট। আপনারা চাইলে বিকালের নাস্তা হিসেবেও এই পাকোড়াটা রাখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফলো শেয়ার দিয়ে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আশা করব ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, অবশ্যই অনেক টেস্ট পাবে বাচ্চারা, খেতে অনেক মজা। এই যে দেখুন, উল্টে নিলাম, এক পাশ হয়ে গেল, আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন হয়ে গেল। এখন আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আমি একটু মশমশা করে নিয়েছি, আপনারা চাইলে আর কম ভাজতে পারেন, কারণ পাকোড়াটা একটু মশমশা হলে ভালো। ওই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। অবশ্য অনেক টেস্ট হয়েছিল, আপনারাও ট্রাই করবেন বাসায়, অনেক মজা। আল্লাহ হাফেজ।